ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে সকাল 11টায়। সংসদ ভবন থেকে এই বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন ও লাভলি বিথে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। শুরুতে রবিন, আপনার কাছে যেতে চাই, জনগণের ভোটে নির্বাচিত আইন প্রণেতারা ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে জনগণের কথা বলবেন, নিজ নিজ এলাকার উন্নয়নের কথা বলবেন, পুরো দেশ মুখিয়ে আছে। সার্বিক প্রস্তুতি প্রথম অধিবেশনের কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। শাফিন, একটু বলি যে প্রথমত প্রস্তুত মহান জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে ইতিমধ্যেই সংসদ সদস্য আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তারা প্রবেশ করছেন সংসদের সামনে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ কথা বলছেন, একটু শুনে আসি তার কথা। এই মহান সংসদ হবে আমাদের সকল কর্মের কেন্দ্রবিন্দু, জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। তো আজকে শুভযাত্রা শুরু হচ্ছে, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন, জানতে পারবেন। কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ, যিনি প্রথমবারের মতো সংসদ সদস্যও বটে। এর আগে কথা ছিল বেশ কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে, তারা প্রত্যেকেই বলছিলেন যে প্রথম এই অধিবেশনের প্রথম দিনে এসে তারা বেশ আপ্লুত এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় কিংবা একটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে কি করে দেশ এবং জনগণকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছেন তারা। জামাতে ইসলামীর অর্থাৎ বিরোধী দলের যিনি নেতা হতে যাচ্ছেন আজকে এই অধিবেশনের মধ্য দিয়ে, জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যেই রয়েছেন এই সংসদ অধিবেশন স্থলে, এবং তিনি যেমনটি জামাতের ইসলামের নেতৃবৃন্দ বলছিলেন যে ডেপুটি স্পিকার প্রস্তাবের বিষয়ে তারা বলছিলেন যে তাদের আসলে জুলাই সনদের আকাঙ্ক্ষা অনুযায়ী তারা তাদের অবস্থান পুনর্ব্যক্ত করবেন। শফিকুল ইসলাম মাসুদ কথা বলছেন, জামাতের সংসদ সদস্য, তার কথা শুনে আমার বাউফলবাসী তাদেরকে স্মরণ করছি। আল্লাহর রহমত এবং তাদের দোয়া এবং বিপুল সমর্থনে বিজয়ী হয়ে আমি আজকে আমার জীবনের প্রথম সংসদের প্রথম অধিবেশনে অংশগ্রহণ করছি। আমার এলাকাবাসীকে বিশেষ করে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে স্মরণ করছি। আর আমাদের মূল দাবি থাকবে জুলাই সনদের ভিত্তিতে যে আজকে নির্বাচন পেয়েছি, আমরা সংসদ পেয়েছি, সেই জুলাই সনদ বাস্তবায়নে যেন আমরা ভূমিকা রাখতে পারি এবং সেটার ভিত্তিতে আমাদের যারা একটা নতুন মানবিক রাষ্ট্র বিনির্মাণ করার কথা বলা আছে, সেই নতুন মানবিক রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে ভূমিকা পালন করব। সংসদে রাজপথে কথা বলছেন শফিকুল ইসলাম মাসুদ। তাঁরা যেটি বলছিলেন আমরা দেখতে পাচ্ছি আরও অনেকেই বিশিষ্টজনরা এইমাত্র প্রবেশ করছেন। এবারের স্বাধীনতা পুরস্কার বিজয়ী ডক্টর সুকোমল বড়ুয়া, অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন, সংসদ সদস্য যারা রয়েছেন, দেখতে পাচ্ছি কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রবেশ করছেন, অর্থাৎ নাহিদ ইসলাম এনসিপি আহ্বায়ক তিনি প্রবেশ করছেন। এরকম ধীরে ধীরে যতই বেলা গড়াচ্ছে সেই প্রবেশের হারটাও বাড়ছে। আশা করছি নতুন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে পৌঁছতে যাচ্ছে বাংলাদেশ। এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে একটি কার্যকর এবং বেশ আলোচনার মধ্য দিয়ে নিজেরা নিজেদের দাবিগুলো পুনর্ব্যক্ত করবেন সেই প্রত্যাশার জায়গাটুকু রয়েছে। এবং সেই সঙ্গে একটি শঙ্কার কথা বলে রাখি, রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে হয়তোবা এই প্রথম অধিবেশনে এই বাংলাদেশ ওয়াকআউট দেখতে যাচ্ছে, অর্থাৎ এরকম একটি শঙ্কা রয়েছে বা জামাত ইসলামের তরফ থেকে এমন একটি প্রতিবাদ জানানোর কথা রয়েছে। সেটি আসলে সময় গড়ালে বুঝে যাবে রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার কালে। শাফিন, অর্থাৎ একটি ঘটনাবহুল প্রথম অধিবেশন দেখতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ। রবিন, আপনাকে ধন্যবাদ। বিথি, আপনার কাছে জানতে চাই যে সংসদ ভবন এলাকায় যে সকল সংসদ সদস্যরা এসেছেন, যে সকল নেতাকর্মীরা এসেছেন এবং পাশাপাশি সাধারণ মানুষেরও একটি আগ্রহ রয়েছে, কেমন প্রস্তুতি দেখছেন? সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা জোরদার দেখছেন? শাফিন, সেই প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আজকে বসতে যাচ্ছে, 4 ঘন্টা দেড়েকের মতো হয়তো বাকি আছে, তারপরেই বসতে যাচ্ছে। প্রস্তুতির কথা যদি বলি, প্রায় পুরোপুরি প্রস্তুত। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপরতা আমরা চোখে পড়ছে, দেখতেই পাচ্ছেন এখানে উপস্থিতি কিন্তু অনেক বেশি। এবারের সংসদ সম্পর্কে যদি একটু বলি, এবারের সংসদ কিন্তু বেশ কয়েকটি দিক দিয়ে ব্যতিক্রম বলা যায়। এবারের প্রায় 75% সংসদ সদস্য তারা একেবারেই নতুন, কেউ হয়তো কখনো সংসদ ভবনের ভেতরেও পা রাখেননি, এমনও কিন্তু আছে। তার মানে নীতি আইন প্রণয়ন সম্পর্কে যে একটু জটিলতার সম্মুখীন হতে হচ্ছে সেটি কিন্তু বলাই যায়। এবার প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় হুইপ এরাও কিন্তু একদমই নতুন, নিউ কামার বলা যায়। সুতরাং বলা যায় যে এই দিক দিয়ে একটি ব্যতিক্রম। আরেকটি ব্যতিক্রমের কথা যদি বলি, স্পিকার, ডেপুটি স্পিকার সাধারণত
পূর্ববর্তী সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকার পরবর্তী নতুন যে সংসদ হয় সেই সংসদের সভাপতিত্ব করে থাকেন। যেহেতু আমাদের যিনি শিরিন শারমিন চৌধুরী ছিলেন তিনি তো পদত্যাগ করেছেন এবং এরপরে যে ডেপুটি স্পিকার তিনি জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যা মামলা আছে সেই মামলার জন্য আটক আছেন। অর্থাৎ সেই ক্ষেত্রে যদি আমরা নিয়ম অনুযায়ী বলি তিনি এখনও ডেপুটি স্পিকার পদে আছেন, কিন্তু নৈতিক স্খলন বা স্পর্শকাতর, সুতরাং সে কারণে তিনি সহিত করতে পারবেন না। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে সংসদের যে কার্যবিধি আছে সেই বিধি অনুযায়ী রাষ্ট্রপতি মনোনয়ন অথবা সংসদ সদস্যদের মধ্যে যিনি জ্যেষ্ঠ সদস্য থাকবেন তিনি সভাপতিত্ব করবেন শুরুতেই এবং তার পরপরই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। এরপরে 25 থেকে 30 মিনিটের একটি বিরতি দেওয়া হয়, যেই বিরতিতে রাষ্ট্রপতি সংসদে যেখানে শপথ পড়ান সেখানে স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন এবং তারপর নতুন স্পিকার এই প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবে। তার মানে এই দিক থেকেও বলা যায় যে এটি একটি ব্যতিক্রম অবস্থায় আছে। এবং তারপরে কিছু প্রসিডিউর যদি আমি বলি সেটি হচ্ছে যে সংসদের বিভিন্ন যে মন্ত্রণালয় কমিটি আছে, স্থায়ী কমিটি, সেগুলোর কমিটির সভাপতি মণ্ডলী ঠিক করা হবে। এর বাইরে আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন সেই অন্তর্বর্তীকালীন সরকার তার পুরো সময়টার মধ্যে প্রায় 133টি অধ্যাদেশ জারি করেছিলেন এবং নিয়ম অনুযায়ী প্রথম অধিবেশন যখন বসেন, প্রথম বৈঠক, সেই অধিবেশনের থেকে 30 দিনের মধ্যে এই বিষয়গুলোতে অর্থাৎ অধ্যাদেশগুলোতে একটি সমাধানে আসতে হয়। যদি বাতিল করা হয় অধ্যাদেশগুলো সেক্ষেত্রে অধ্যাদেশগুলো বাতিল হবে, আর যদি বাতিল করা না হয় কিছু হয়তো থাকবে, কিছু হয়তো আইন করা হবে এবং তারপর কিছু হয়তো বাতিল করা হবে। নিয়ম অনুযায়ী কোন একটি সিদ্ধান্তে আসতে হবে, যদি সিদ্ধান্তে না আসে 30 দিন পর সেই অধ্যাদেশগুলো অকার্যকর হয়ে যাবে। যেটি বলছিলাম যে নতুন সংসদ সদস্য তারা তাদের তরুণদের কথা ভাবছেন, এখান অর্থনীতি পররাষ্ট্রনীতি অর্থাৎ গত 15 বছরে যে ভ্যাকুয়াম তৈরি হয়েছিল জনগণের কাছাকাছি যাওয়ার, নেতা তৈরি হওয়ার যে ভ্যাকুয়াম ছিল সেই ভ্যাকুয়ামটি তারা পূরণ করতে চায় এবং যে অর্থনীতি যে ধস নেমেছিল পররাষ্ট্রনীতি সহ অন্য সব কিছু ক্ষেত্রে সাধারণ মানুষের দ্রব্যমূল্য, সাধারণ মানুষের যেসব বিষয় অভিযোগ আছে সেই সব বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই কিন্তু তারা কাজ করতে চায় এবং সর্বোপরি বিরোধী দলের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে তারা এগিয়ে নিতে চায়। যদিও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু বিষয় দ্বৈরথ অলরেডি শুরু হয়ে গেছে। একেবারে বিথি, আমরা শুনছিলাম যে একটি গণতান্ত্রিক সংসদ পুনর্গঠনের জন্য এই সংসদের কাঁধে বড় দায়ভার রয়েছে এবং একই সাথে আজ সংসদ সভাপতি থেকে শুরু করে স্পিকার, ডেপুটি স্পিকার শপথ সব কিছুই প্রথম দিনের অধিবেশনে থাকছে। বিথি, আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হয়ে জানানোর জন্য এসব বিষয়ে।